আমরা স্বতন্ত্র যেহেতু পেশা হিসেবে আছি, তাই আমরা চাই আমাদের একটি স্বতন্ত্র অধিদপ্তর হোক, যেখানে আমরা আমাদের নিয়োগ বিধিগুলো জানাতে পারবো, নতুন করে নার্সদের অর্গানোগ্রাম তৈরি করতে পারবে, নার্সদের জন্য ঝুঁকি ভাতা তৈরি করতে পারবে, নার্সদের বৈষম্য নিরসন হবে, নার্সদের পদোন্নতি হবে। কিন্তু যদি সবগুলো একীভূত করে একটি মন্ত্রণালয় বা অধিদপ্তর তৈরি হয়, তখন নার্সদের এই চাওয়া পাওয়ারগুলো মূল্যায়ন করা হবে না। এমনি তো নার্সিং আজীবন বঞ্চিত পেশা হিসেবে চলে আসছে। যেহেতু আমাদের অধিদপ্তর হওয়ার পরও এখন পর্যন্ত আমাদের অর্গানোগ্রাম নিয়োগ বিধি নিয়ে সেরকম স্পষ্ট কোনো কিছু আসেনি, নার্সদের সেভাবে কোনো পদোন্নতি হচ্ছে না। তাই আমরা এই প্রতিবাদে আজকে মানববন্ধন করেছি, যেন নার্সিংয়ের আলাদা অধিদপ্তর আগেও ছিল এবং এখনও সেটা থাকে এবং বিলুপ্তির পথে না যায়। একমাত্র আমাদের যে নার্সিং সেক্টরে একমাত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যেই প্রতিষ্ঠানটা কাজ করছে, সেইটাকে পুঞ্জীভূত করার একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটা প্রথম স্টেপ বলে আমরা মনে করছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, বিভিন্ন কিছু নিয়ে আন্দোলন করেছি, আমাদের এই অধিদপ্তর আমাদেরকে যথার্থ সহযোগিতা করেছে, কিন্তু বিভিন্নভাবে আমরা অত্যাচারিত হয়েছি। যদি আজকে এই স্বাধীন প্রতিষ্ঠানটা, তাই সেটাকেও যদি তারা পুঞ্জীভূত করে নেয়, তবে আমাদের কথা বলার আর কোনো জায়গা থাকবে না, আমাদের হয়ে কথা বলার জন্য কেউ থাকবে না, বরং আমাদেরকে একরকম দমিয়ে রাখা হবে। আমি যারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন তাদেরকে বলতে চাই, নার্সিং একটি স্বাধীন পেশা এবং এই স্বাধীন পেশায় যারা হাত দিতে আসবে তাদের হাত দুমড়ে মুচড়ে ফেলা হবে যদি এইরকম সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। এরই সাথে বলতে চাই, আমরা কখনোই আমাদের কর্মকর্তাদেরকে সামনাসামনি আমাদের যে ডিপ্লোমা এইচএসসি পাস করার পরে যে একটা বিপজ্জনক এবং কি বলবো কলঙ্ক হিসাবে যে ডিপ্লোমা আছে, এই ডিপ্লোমা কলঙ্কের ডিপ্লোমা তুলে দিয়ে স্নাতক সমমানের দাবি মেনে নিতে হবে। অতি শীঘ্রই এটা যদি না মানা হয়, আমরা কখনো এক হতে পারি নাই। আমরা এই নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা একত্রিত হয়েছি। সেই একত্রিত হলে আমরা নার্সরা একত্রিত হলে কি হতে পারে, এইটা আশা করি বাংলাদেশ সরকার এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন তারা খুব ভালো করেই জানেন। একই সাথে আমি বলতে চাই যে আমাদের নার্সদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলেন তাদেরকে বলতে চাই, এই নার্সদের উপরে কালো হাত, আপনাদের কালো হাত আছে আমরা জানি, কিন্তু আপনারা আপনাদের কালো হাত দেখাতে আসবেন না। যদি আপনারা আমাদের কালো হাত দেখাতে আসেন, আপনাদের হাত সেই জায়গায় গিয়ে পড়বে যেভাবে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ধন্যবাদ সকলকে। আমরা আশা করব এই যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত অতি শীঘ্রই বিলুপ্ত ঘোষণা করে নার্সদের স্বাধীন সত্তা হিসাবে বাঁচার অধিকার বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সকলকে। স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর চাচ্ছি, কারণ আমরা সারা বাংলাদেশে এই নার্সরা কোভিড-19 মহামারীতে আমরা চাই আমাদের এই অধিদপ্তর কোনো মতে আমরা ভাঙতে দেব না। আমরা সরকারি কর্মচারী, অর্ধেক জনসংখ্যা আমাদের। আমরা এখানে মিলিটারি এবং নার্সিং সেবার যে মানটা, এটা আমরা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। তাহলে এটা আমাদের এই নার্সিং পেশার মান উন্নয়নের জন্য আমাদের স্বতন্ত্র থাকাই আমাদের একান্ত কাম্য, এবং আমরা আমার পেশার মান উন্নয়ন করতে পারবো, আমাদের কাজের সুবিধা হবে, আমাদের যে নিয়োগ বিধির যে প্রমোশন, বিভিন্ন আমাদের দাবি আছে।